ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ভালো কোনো পজিশন দেয় না, ভালো কোনো পদও দেয় না, ভালো কোনো খাবারও দেয় না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল পরকালে তাদের খাবারের কোনো অভাব হবে না, পজিশনের কোনো অভাব হবে না, পদেরও কোনো অভাব হবে না। যাদেরকে এখন আমি আল্লাহ দিতেছি, মরার পর একটাও ভালো পজিশন, জান্নাতে আরামায়ে, জান্নাতে ভালো খাবার এদের কপালে জুটবে না। এই কারণে বলি, যারা আল্লাহওয়ালা, যারা দ্বীনের কাজ করো, আল্লাহর কাজ করো, আল্লাহর ইবাদত করো, বিপদে যদি আসে তা মনে করিও না যে আল্লাহ তাআলা তোমার প্রতি জুলুম করতেছে, অত্যাচার করতেছে। না না না, শুকরিয়া আদায় করবা। আল্লাহ তুমি যে এত সুখ, এত শান্তি দুনিয়ার মধ্যে আমাকে দিতেছো না, আল্লাহ গো, এটাই তোমার শুকরিয়া, এটাই তোমার শুকরিয়া। শুকরিয়া আদায় করবা, যে যে পজিশনে আছো শুকরিয়া আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তামাম দুনিয়ার মধ্যে একটি দল হলো আমি আল্লাহর কাছে লোক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের অভিভাবক আমি আল্লাহ, ওই সমস্ত মানুষের যত কাজ, যত প্রয়োজন, যত হাজত আমি আল্লাহ নিজ দায়িত্বে পুরা করি। ওরা কারা? যাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে বের করেছি। অন্ধকার বলতে কি বোঝায়? জুলুমাত। জুলুমাত শব্দের অর্থ হইল অন্ধকার। অন্ধকার বলতে কি বোঝায়? অন্ধকার বলতে শিরক বোঝায়, অন্ধকার বলতে কুফরি বোঝায়, অন্ধকার বলতে বিদআত বোঝায়, অন্ধকার বলতে কুসংস্কার বোঝায়, অন্ধকার বলতে কোরআন হাদিসের বহির্গত কাজকে বোঝানো হয়। আমি আল্লাহ সেইখান থেকে টেনে বের করেছি, আলোর পথে নিয়ে আসছি। আলোর পথ বলতে কোন পথ? দ্বীনের পথ। আলোর পথ বলতে কোন পথ? ইসলামের পথ। আলোর পথ বলতে কোন পথ? কোরআন হাদিসের পথ। আলোর পথ কোন বলতে কোন পথ? নেকির পথ। আলোর পথ বলতে কোন পথ? জান্নাতের পথ। আমি আল্লাহ যাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের সমস্ত কাজ, সমস্ত প্রয়োজন, সমস্ত হাজত আমি আল্লাহ নিজ দায়িত্বে পুরা করি। যারা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার পিছে দৌড়ায়, আল্লাহর ইবাদত করে না, দ্বীনের কাজ করে না, আল্লাহ তাআলা তাদেরকে